আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? আমরা ওলিদের পক্ষে। ওলি আছে যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। ওলি আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ আছে সেখানে সেখানে। ওলি আছে যেখানে নবী আছে সেখানে। ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে মুক্তি আছে সেখানে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আনা সুবহানি মাজিবুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। ওলিদের কাছে গেলে, ওলিকে ভালোবাসলে আমার রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়। কিন্তু বর্তমান যুগে বহু মুসলমান ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না, মাজারে যাইতে রাজি না, ওলি আল্লাহকে ভালোবাসতেও রাজি না। হেরা ভালোবাসতে চায় আল্লাহকে। কাকে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহকে ভালোবাসার মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবীকে আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কার হয়ে যায়? কার হয়ে যায়? যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম। জবান হলে রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মদদ ইয়া গাউসুল আযম, মদদ মদদ ইয়া হাজা বাবা, মদদ সালাম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
मदद या आला हजरत मदद मदद या रज़्बे बाबा मदद सलाम सलातुनिया কল আপনি বলুন বলে দেন ইন যদি আল্লাহ বলেন কে বলেন আল্লাহ কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর হয়ে যায় কার হয়ে যায় যারা নবীর হবে ইউহিব্বুকুমুল্লাহ তারা আল্লাহর বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ গুনাহ মাফ চাইতে হবে না নবীজির হইলে গুনাহ মাফ শুধু গুনাহ মাফ না ওয়াল্লাহু গাফুরুর রহিম সর্বদা আমি মেহেরবান দয়াবান ক্ষমাশীল যারা আমার বন্ধুর হবে সুবহানাল্লাহ বলুন আমরা বন্ধুর হতে চাই কি চাই না দুই হাত তুলে দেখান চাই কি চাই না আমরা আল্লাহর বন্ধুর হতে চাই আল্লাহর বন্ধু হচ্ছে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী কি আজকের মাহফিলে আছে না নাই আমাদেরকে দেখতেছে আমাদের নাম আমাদের বাবার নাম আমাদের বংশের নাম সব নবীজি জানেন নবীজি দেখেন আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ যতটুক সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত সুবহানাল্লাহ বলেন আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন আল্লাহ হচ্ছে রহমানুর রহিম নবীজি হচ্ছে রাউফুর রহিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ হচ্ছে রহমানুর রহিম নবীজি হচ্ছে রাউফুর রহিম রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান রাউফুর রহিম নামে আমার নবীজি দয়াবান নবীজির হইলে কার হয় আল্লাহর আমরা নবীকে পাবো কই নবুয়তের দরজা বন্ধ আমরা কি নবী দেখছি না জোরে বলুন দেখছি আপনাদের দেশে নবী আছে আসে আসে নাই নবুয়তে নবী বেলায়েতে ওলি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা নবীকে আমি মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা সুবহানাল্লাহ বলেন নবুয়তে নবী বেলায়েতে নবী হইতে নবী আলী হইতে ওলি আলী হইতে আলী হইতে ওলি নবী হইতে নবী আলী হইতে ওলি নবীজির হইতে আল্লাহ আল্লাহর কোরআনে বলেছেন ওলির হইতে বলে নাই জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা উসিলার মাধ্যমে যাও সাদিকিনদের মাধ্যমে যাও সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ সাদিকিনের আমর হচ্ছে কি ওলি আল্লাহ ওলিদের কাছে গেলে জাহান্নামী জান্নাতি হয় ওলিদের কাছে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয় সুবহানাল্লাহ বলে ইহুদি জান্নাতি খ্রিস্টান জান্নাতি
আমার নবীজিকে ভালোবাসার বিনিময়, আল্লাহর ওলিকে ভালোবাসার বিনিময়। আজকের মাহফিলে যারা এসেছেন, মাহফিলের পোস্টারে লেখা আছে মিলাদুন নবী, পাশাপাশি লেখা আছে আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি। উনি একজন আল্লাহর ওলি। ওলি কিনা? কথা বলুন, ওলি কিনা? উনির দেহটা যদি ওনার রওজাতে আছে, ওনার রূহ পাক আজকের মাহফিলে আছে। ওনার রূহ কোথায় আছে? আজকের মাহফিলে আছে। আজকের মাহফিলে যারা এসেছেন, আসবেন, ছিলেন যদি জাহান্নামী হয়ে গেছেন জান্নাতি, এসেছেন আসবেন। যদি ছিলেন গুনাহগার হয়ে গেলেন বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ বলেন। মোল্লা কওলিরার কাছে যাইও না, ওলিদের কাছে কি করো না, যাইও না। ওলিদের কাছে নিয়ত কইরা গেলে, কি কইরা গেলে? ওলিদের কাছে নিয়ত করে গেলে শিরিক হয়। কি হয়? কি হয়? এই মোল্লা সারা বাংলাদেশে আছে, আছে না নাই? আপনাদের এলাকা তো আছে, আছে না? ওলিদের কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বিদআত হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ এসেছে ওলিদের কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। ওলিদের কাছে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না কেন? আমাদের অভাব অনটন দূর হচ্ছে না কেন? আমাদের টেনশন দূর হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা দূর হচ্ছে না কেন? মন চাইতেছে কমলা খাবো। কি খাবো? কথা বলেন, কি খাবো? জাম্বুরা গাছের তলে গিয়া কিয়ামত পর্যন্ত কমলা চান। ডালিম গাছের তলে গিয়া কিয়ামত পর্যন্ত কমলা চান। বেল গাছের তলে গিয়া কিয়ামত পর্যন্ত কমলা চান। পাবেন? কমলা পেতে গেলে যাইতে হবে কোন গাছের তলে? কমলা গাছের তলে। আল্লাহকে পাইতে হলে যাইতে হবে আল্লাহর ওলিদের চরণ তলে। কার চরণ তলে? আল্লাহর ওলিদের চরণ তলে। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা। একজন ইহুদি, লোকটা কি? লোকটা কি? 99টা হুন করছেন। কয়টা? জোরে বলুন, জোরে বলুন। ইহুদি জান্নাতি না জাহান্নামী? হুন করছে কয়টা? 99টা। আল্লাহ পাকের আইন, কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মানুষকে হুন করে, লোকটা জাহান্নামী। ইহুদি হুন কয়টা করছে? 99টা। চাঁদপুর ব্রিজের গোড়ায় আসছে, আইসা খ্রিস্টানদের বড় আলেমদের ডিগ্রি হলো পাদ্রী। একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওনাকে বলেন, হুজুর আমি তওবা করব। কি করব? তওবা। জোরে বলেন, কি করব? তওবা করব। পাদ্রী বলেন, কেন? আমি 99টা হুন করছি। ইহুদি বলেন, আমি 99টা খুন করছি। পাদ্রী বলেন, তোমার কোনো তওবা নাই। তুমি তওবা করলে তোমার কোনো লাভ হবে না। ইহুদি বলেন, তওবা করলে যদি মাপ নাহি পাই, কোনো লাভ যদি নাই হয়, এমনও জাহান্নামী হেমনও জাহান্নামী, তো বেজর কইরা লাভ কি? আপনারা কইরা 100 পুরাইলাই। মারছে হুজুরের গাড়ি, খুব হুজুর গেছে মারা। হুন কয়টা হইছে? 100। জোরে বলেন। 100। চাঁদপুর ব্রিজ থেকে আরো 1 কিলোমিটার আসছে। আসার পরে আরেকজন হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হুজুরকে বলেন, হুজুর আমি তওবা করব। কি করব? তওবা। হুজুর বলেন, কেন? আমি 99টা 100 হুন করিয়াছি। কত হুন? 100। ওলি আল্লাহ কারে কয়?
অলিদের কাছে কেন যেতে হয়, আমরা অলিদেরকে কেন ভালোবাসি? অলিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। যার মুখে আল্লাহ কথা কয় তারা আল্লাহ অলি কয়, অলি সাধারণ নয়। দুই পাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কয়, কপাল মন্দ। উনি বলেন আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর নামে একজন অলি আছে, একজন হক্কানি আলেম আছে। শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী মাওলা নামে একজন অলি আছে, হক্কানি একজন আলেম আছে। তুমি ওনার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ। মাপ দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন মালিক কে? আল্লাহ। ঘটনাটা মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে আছে। উনি নিয়ত করে, এই জায়গাটার নাম কি? গয়ম বাগিচা। চাঁদপুর গয়ম বাগিচা। আল্লাহর অলি আমিনুল ইসলাম জালালি সাহেব অথবা শেরে গাজী রেজভী মাওলা, উনাদের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলে রওনা দিছে নিয়ত কইরা। কি কইরা? নিয়ত করে। মোল্লা কোন নিয়ত কইরা গেলে বেদাত, নিয়ত কইরা গেলে শিরিক। আসিয়া জালালি হুজুর কেবলার কাছে তওবা করলে কি হবে? মাপ পাবে। নিয়ত করে রওনা দিছে, আয়েশা তওবা করলে মাপ পাবে। অর্ধেক রাস্তা আসার পরে মালেকাল মউত আজরাইল সামনে হাজির, দিবে না ওনাকে আসতে। ওনার রূহটা নিয়ে গেলেন, উনি মারা গেলেন। বলুন ইন্না লিল্লাহি রাজিউন। মরে রাস্তার মধ্যে পড়ে আছে, হুজুরের কাছে আসা হয় নাই, তওবাও করা হয় নাই। ফেরেশতা 2 দল আসছে। কয় দল? 2 জন। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? যাইতে আল্লাহ কোরআনে কেন বলছে? অর্ধেক রাস্তা আসার পরে আজরাইলের রূহটা নিয়ে গেছে। কিতাবে প্রমাণ দিচ্ছে, যদিও হুজুর কাবলার কাছে আসা হয় নাই, তওবা করা হয় নাই, চেহারাটা এবং সিনারা হুজুর কাবলার বাড়ির দিকে ফিরানো আছে। 2 দল ফেরেশতা, এক দল রহমতের, আরেক দল আযাবের। রহমতের ফেরেশতা কো লোকটা জান্নাতি, আমরা নেব। সুবহানাল্লাহ। লোকটা কি? লোকটা কি হিন্দু না মুসলমান না ইহুদি? আর কথা বলেন, লোকটা কি? ইহুদি। কয়টা খুনের আসামি? 100 খুনের আসামি। রহমতের ফেরেশতা বলতেছে লোকটা জান্নাতি, আমরা নেব। আর আযাবের ফেরেশতা কো লোকটা জাহান্নামী, আমরা নেব। রহমতের ফেরেশতা কো আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া রওনা দিছিল, আসিয়া তওবা করলে মাপ পাবে। যদিও আশা হয় নাই, নিয়ত ঠিক আছে। নিয়ত কি আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত কি আছে? আরে কথা কোন, নিয়ত কি আছে? ঠিক আছে। আযাবের ফেরেশতা বলতেছে হুজুরের কাছে আসিয়া তওবা করলে মাপ পাই, তো আশা তো হয় নাই, তওবা করা হয় নাই, লোকটা দুজুকি, আমরা নেব। রহমতের ফেরেশতা কো যদিও আশা হয় নাই, নিয়ত ঠিক আছে। নিয়ত কি আছে? নিয়ত ঠিক থাকার কারণে লোকটা তওবা না করিয়া জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তওবা না করিয়া জান্নাতি। মোল্লা বলতেছে ওলিদের কাছে নিয়ত করে গেলে বেদাত, নিয়ত করে গেলে শিরিক। ইহুদি নিয়ত করে রওনা দিছে, আসিয়া তওবা করলে মাপ পাবে, কিন্তু আশা তওবা করা হয় নাই। 2 দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এক দলে কো বেহেশতি, আরেক দলে কো দুজুখী। আমার আল্লাহ ডাক দিছে, যেরকম সুবহানাল্লাহ।
থামো থামো, ঝগড়া কি নিয়া, ঝগড়াটা কি নিয়া করতেছে আমার আল্লাহ জানে কিনা? জোরে বলুন জানে কিনা? আযাবের ফেরেশতা বলতেছে আপনার ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া রওনা দিছিল, আশা হয় নাই, অর্ধেক রাস্তা মারা গেছে, তওবা করা হয় নাই, লোকটা জাহান্নামী, আমরা নিতে চাই, ওরা দেয় না। রহমতের ফেরেশতা বলতেছে যদিও তওবা করা হয় নাই, আশা হয় নাই, কিন্তু নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক থাকার কারণে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো, চাঁদপুরের ব্রিজ থেকে আমার অলির বাড়ির দিকে যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাব প্রমাণ দিতেছে অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল, কয় আঙ্গুল? 1 আঙ্গুল বেশি আল্লাহর ওলির বাড়ির দিকে আসিয়া ইন্তেকাল করার কারণে তওবা না করিয়া না আসিয়া আল্লাহ বলেন লোকটা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ইহুদি 100 হলের আসামি, মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ, আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া রওনা দিয়েছিল, আসিয়া তওবা করলে মাপ পাইতো, কিন্তু আশা হয় নাই, তওবাও করা হয় নাই, নিয়তের উপরে তাকিয়া লোকটা জান্নাতি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বাহাদাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে আল্লাহর ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়? 20 তলা 22 তলা ডাকাতি করেন ডাকাত, রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার, কিন্তু ডাকাতি হন্ডায় না, চুরিও হন্ডায় না। একদিন মনে মনে সিদ্ধান্ত নিছেন বড় পীরের ঘরে একটা কম্বল আছে, কি আছে? কি আছে? এই কম্বলটা যদি চুরি করে আনতে পারি, মন বলতেছে আর চুরি করতে হবে না। কি আনতে পারলে? কি আনতে পারলে? মনোযোগ, মনোযোগ। ডাকাত নিয়ত করছে দীর্ঘদিন চুরি করেছি, ডাকাতি করেছি, চুরি হন্ডায় না, ডাকাতি হন্ডায় না। বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, এটা আনতে পারলে চুরি লাগবে না, করতে হবে না। সুবহানাল্লাহ বলে বিবি কবাই সাহেব আর বুঝে কোনো কাম পাইছেন না, বড় বিশ্বাবের ঘরে গেলে জান্ডা নিয়ে আসতে পারবেন না। ডাকাইতে এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় পীরও পারত না। বড় পীর মাগরিবের নামাজ পড়ার জন্য উযু করতে বাহিরে গেছে, ডাকাইত বেড়া দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে। বড় পীর নামাজ পড়া বাহিরে যাইব, ডাকাইত বেড়া কম্বল নিয়ে ফলাইব। কি করব? গাউসে পাক মাগরিবের নামাজ পড়লেন, পরে তিনি বসে বসে ওজিফা পড়তেছেন, ঘর থেকে বের হন নাই। এশার নামাজের টাইম হয়ে গেছে, এশার নামাজটা পড়লেন, ওজিফাটা শর্ট করে কমপ্লিট করে বলতেছে সজাগ থাকলে তার আশা পূরণ হবে না, তেতো একটা নিয়ত কইরা আইছে, আমি ঘুমাই যাই, তার আশাটাতে পূরণ করুক। করুন সুবহানাল্লাহ। ডাকাত ভাবতেছে বড় পীরে দেখছে না, আর বড় পীরে কোতে তো একটা নিয়ত কইরা ঢুকছে, সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। ওজিফাটা শর্ট কইরা কমপ্লিট করে কম্বলটা টান দিয়া মুখটা ঢেকে শুয়ে গেছে, হাড়ের তলে বসে পায়ের বাড়ি দিয়া কম্বল টানতাছে, টানতাছে, টানতাছে। এটা যতই টানে ততই হালি। কম্বল একটা কয়াত থাকে 4 হাত, 5 হাত, 7 হাত।
হঠাৎ করে শুনতেছে মুয়াজ্জিনে আজান দিতেছে। সুবহানাল্লাহ বলে কি করতেছে? কি করতেছে? ডাকাইতে এশার নামাজের পরে হুজুর ঘুমাইছে, এখন তো কোনো আজান নাই। এটা কোন আজান? আজানের বাক্য এসে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কয়? কোন আজানে? ডাকাইত এশারের পর থেকে কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা। ওলি আল্লাহ যারা মানে না, মাজার যারা মানে না, পীর যারা মানে না, মুর্শিদ যারা মানে না, কিয়ামতের আগ পর্যন্ত টান পারবো আগামাতা। আগামাতা ডাকাইতে আজকে সময় সর জায়গা, ধরা খাইলে মারা যামু। আগামী দিন আসরের নামাজের টাইমে আমু, কম্বল না লইয়া যাইতাম না। বাড়ির গেলে বিবি কবাই সব কম্বল কই, কাটা গায়ে লেবুর রস দিস না। কি হলো? কম্বল তাকে সাইরা তার 5 হাত লম্বা। এশারের পর থেকে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি। এই কম্বলের আগামাতা পাইছি না। যেরকম সুবহানাল্লাহ। দৈর্ঘ্য প্রস্থ জানে কয় হাত একমাত্র আল্লাহ জানে। এই চাঁদপুরের মুসলমান, ওলিদের কাছে গিয়া তওবা করার নিয়ত করিয়া না তওবা করিয়া ইহুদি 100 জনের আসামি জান্নাতি হয়ে গেছে। ডাকাত বেড়া নিয়ত সহি করে গেছে, গাউসে পাকের কম্বল আনতে পারলে চুরি করন লাগতো না। কিন্তু আসরের নামাজের টাইমে গেছে, হুজুর উজু করতে বাকি রে গেছে। ডাকাত বেড়া খালের তলে ঢুকছে, হুজুর নামাজ পড়া বাহিরে যাবে, ডাকাত বেড়া কম্বল নিয়ে চলে যাবে। হুজুর আসর পড়া যায় নাই, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব পড়া যায় নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার পড়া যায় নাই, শর্ট করে অজিবা পড়া আজগাও তো একটা নিয়ত কইরা আইছে। যদি সজাগ থাকি তার আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া মুক্তারে ডাইকা শুয়া গেছে। ডাকাইতে ভাগ্যে জানে কি আছে, গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইম ওই হয়ে গেছে। রাতের 12টা বাজে, দরজার মধ্যে এসে টোকা দিতেছে। বড় ফিরে কক্ষে ডাকাইতে আমি সারা বুঝি আজগা আরেক ডাকাইত আইতাছে। গত কল্ল জান্ডা নিয়ে গেছি, আজগা বুঝি জান্ডা নিয়ে যাইতে পারবো না। বড় বীরের কক্ষে হুজুর দুয়ারটা খুলুন। আমি হযরতে খোয়াস খিজির, যেরকম সুবহান, হযরতে খিজির আলাইহিস সালাতু সালাম। বন্ধুরে দরজাটা খুলছে, হযরতে খোয়াস খিজির ভিতরে ঢুকছে। 2 জন খাটের মধ্যে বসছে। বড় ফিরে কহিজিরো এত রাত্রের পরে কইতে আইছো, কিরে আইছো? কারণ ডাকাইতে খাটের তলে কই আছে, কাঁদতেছে আর কাঁদতেছে। বড় ফিরে এত রাত্রের পরে কিরে আইছো, কইতে আইছো? কিরে আইছো, কইতে আইছো? হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে।
ইয়েমেন শহরে একজন কুতুব, হুজুর কুতুবটা মারা গেছে, শহরটা এখন শূন্য। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রয়োজন? আরে কিসের প্রয়োজন? কুতুব তো সাধারণ নয়। তরিকতের 50টা ক্লাস আছে। 10 ক্লাস পাস করলে ওলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস হয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। যেরকম সুবহানাল্লাহ। বড় বেড়ে কহিজির এই মুহূর্তে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে আছে কি কুতুব আছে? কি আছে? ডাকাত। ডাকাত যে বেড়া 20 তালা 22 তালা ডাকাতি করে। হযরতে খুয়াসকিজির কো হুজুর আপনি কোন কি? আপনি হাড়ের উপরে, হাড়ের তলে কেসাইয়া দেয় বেড়া কাঁদতেছে আর কাঁদতেছে। বাইরে 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 আয়া 2টা কদমে ধরছে। বাজানো বেয়াদবি করছি, মাফ কইরা দেন। বড় ফিরে কোন সময় বেয়াদবি করলি? আমি তো তোরে দেখছি না। ঢাকাইতে বড় আশা করে আইছিলাম আপনার ঘরে একটা কম্বল আছে। জীবনে কত ডাকাতি করলাম, চুরি করলাম, হন্ডাইল না। আপনার ঘরের কম্বলটা নিতে পারলে চুরি করণ লাগতো না। সুবহানাল্লাহ বলেন। যদিও ডাকাত, কিন্তু নিয়ত কি আছে? নিয়ত ঠিক আছে। কম্বলটা নিতে পারলে চুরি করণ লাগতো না। বাজার মাপ কইরা দেন। বড় ফিরে আমার কাছে আয়া খালি ফিরে গেলে শোভা খাইতো না। হাতরা বাড়াও, মাপ দিতেছি। হাত বাড়াইছে, বড় পীরের হাত হাতের উপর রাখছে। রাইকা চোখটি বন্ধ করো। বন্ধ করছে। ডাইনে চাইও না, বামেও না, পিছেও না, সামনেও না। তুমি একটা দৌড় দিবা, বাড়িতে যাইবা। বাড়িতে না গিয়া কিন্তু দাঁড়াইও না। ডাকাত বেটা দৌড় দিছে। বড় ফিরে গেছো নি? জি বাজান গেছি। কই পর্যন্ত গেছো? প্রথম আসমানে। আরো আসতে কোন, আরো আসতে কোন। সবাই একটু জিকির করেন। আই মা, আই মা, আই মা, আই আই। জবান বলে প্রাণ মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো। হৃদয় সিংহা সৌনে গো বসাবো। হাই হাই আল্লাহ আল্লাহ। জবান হলে আমার মুর্শিদ চন্দ আইলে গো, আমার রেজবে চন্দ আইলে গো, আমার জালালে চন্দ আইলে গো। হৃদয় সিংহা সৌনে গো বসাবো। হাই হাই আল্লাহ আল্লাহ। আমার যত মনের জালা, আমার যত মনের জালা, কে দিবেনে বাইয়া গো। হাই খাই কে দিবেনে বাইয়া গো। হৃদয় সিংহা সৌনে গো বসাবো। জবান খুলে, জবান খুলে। আই 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 আই। আমার যত মনের জালা, আমার যত মনের জালা, কে দিবেনি বাইয়া গো। হৃদয় সিংহা সৌনে গো বসাবো। আই আই আই। আরে জবান হলে আই 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 আই। মুর্শিদ রে কই পাবো শোকে গো।
রেজিবে রে কই পাবো শোকে গো জালালের কই পাবো শোকে গো আই 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 শোকিয়া মা আর বলনা আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিনে জালালি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না সাদ সাদ ঠেকিসি বাঁধ গো আমরা সাদ সাদ ঠেকিসি বাঁধ গো সখী দিয়া আসলো আনা আমার প্রাণ পাকে ও রে জগত চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণ পাকে ও রে জগত চাই ধৈর্য ও তো মানে না কেয়া গুন জালাইছে মুর্শিদ গো কেয়া গুন জালাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলে নে বেনা আই আই কেয়া গুন জালাইছে বান্দারে গো আগুন নেবা আইলে নিবে না আই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আই মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আই আই জবান হলে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ গাউসে পাকে যাইতো কইছে কই এই গাউসে পাক যাইতো কইছে কই হে গেছে কই জোরে কোন বড় ফিরে কই আসো কো বাদান আসমানে সুবহানাল্লাহ বলেন বড় ফিরে কোসকি যাইতে কইছি বাড়ি তুই আসমানে কেমনে গেলি আমি নিজেই জানি না নাম 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 বাড়ি যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আসো কই কো দ্বিতীয় আসমানে বড় ফিরে যাইতো কইছে কই যাইতাছে কই রকেট দিয়া গেছে হেলিকপ্টার দিয়া গেছে বিমান দিয়া গেছে না রে বন্ধু না বড় ফিরে ক ওখানে কেমনে গেলি নাম বাড়ি যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে এখন আসো কই ক বাজান এখন আছি তৃতীয় আসমানে সুবহানাল্লাহ কত আসমানে জোরে কোন কত আসমানে তৃতীয় আসমানে বড় ফিরে নাম বাড়ি যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আসো কই এখন আসি বাজান চতুর্থ আসমানে
যাইতো কইছে কই, যাইতাছে কই, যাইতাছে কই, আসমানে। বড় ফিরে বাড়ি যা যাইতেছে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই গেছত নি? কজি পঞ্চ আকাশ। দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল সিদরাতুল মুনতাহা। বন্ধুরে বন্ধুরে, যাইতো কইছে বাড়ি যাইতে গেছে সিদরাতুল মুনতাহা। বড় বীরে কোহানে কেমনে গেলি কো আমি জানি না। সুবহানাল্লাহ কোন নাম বাড়ি যা যাইতেছে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আসত কই গেছত নি? কজি লামু কামে। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশে মুআল্লা। আরশে মুআল্লার উপরে লামু কাম আল্লাহর খাস কামরা। যখন সুবহানাল্লাহ বড় ফিরে কোন নাম বাড়ি যা যাইতেছে, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিনের পরে তার সারের মধ্যে চলে গেছে। যখন সুবহানাল্লাহ বড় ফিরে যতক্ষণ আমার কাছে আসত এই কথাই কইবি, এবার শক্তি হইলা দেখাছত কই একটা শিক্ষার দিয়া কবা জানো আমি তোমার কাছে বসা আছি। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বড় ফিরে কজা তুই তো নিয়ত কইরা আইছিলি কম্বলটা নিলে তোর চুরিকরণ লাগতো না। যারে বাবা যা তোরে ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বড় পীর যদি ইচ্ছা করে আজকে চাঁদপুরের মাহফিলে যারা এসেছেন প্রত্যেকটা বান্দারে কুতুব বানাইয়া পাঠাইতে পারে, ওলি বানাইয়া পাঠাইতে পারে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বড় পীর কয়জন? জোরে কোন কয়জন? জোরে কোন কয়জন? একজন। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে ইফতারের দাওয়াত রাখছে ৭০ জনের ঘরে। কয়জন? কয়জন? ফির কয়জন? দাওয়াত রাখছে কয় ঘরে? একজন। ফিরে ৭০ করে ইফতার করব কি করে? ওলি আল্লাহ চিনেন, চিনবেন আল্লাহরে। ওলি আল্লাহ চিনেন, চিনবেন নবীরে। সাবজেক্টটা দেওয়া হচ্ছে আমাকে শানে বেলায়েত। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধুরে, সাবজেক্টটা হলো শানে বেলায়েত। ওলি আল্লাহ কারে কই? ৭০ ঘরে ইফতারের দাওয়াত রাখছে কয় ঘরে? জোরে কোন কয় ঘরে? ইফতারের দাওয়াত রাখছে কয় ঘরে? বড় পীর কয়জন? এই জায়গার নাম কি? চাঁদপুর গয়ম বাগিচা। সম্মানিত সরদার সাহেব, মাহফিলের সভাপতি সাহেব হুজুরকে দাওয়াত করছেন ইফতারের দাওয়াত। ৫টা বাজে ইফতার। কয়টা বাজে? জোরে কোন কয়টা বাজে? ৫:45 বাজে হুজুর সভাপতির ঘরে হাজির। ৫টা ইফতারের সাইলেন্ট বাজলে তিনি ইফতার করবেন। সঙ্গে আছে একজন নতুন মুরিদ। কি আছে? পুরান না নতুন? একজন নতুন মুরিদ আছে। ৫টা বাজলে ইফতার করবে। কয়টা বাজলে? আইসে কয়টা? ৫:45। আইসে কয়টা? ৫:45। ৫টা বাজে সাইলেন্ট বেজেছে। সভাপতির ঘরে, সভাপতির ঘরে বড় পীর সাহেব ইফতার করছে। কি করছে? টিক্কার সর থেকে একজন মুরিদ আসছে। সভাপতি আমার জীবনটা ধন্য। টিক্কার সরের মুরিদ কেমনে ধন্য? বড় পীর আজকে আমার ঘরে ইফতার করছে। তুমি আইসা গেছো, তোমার ঘরে ইফতার করতে যাবে। টিক্কার সরের মুরিদ আপনি কোন কি? কোন সময় হুজুর আমার ঘরে যাবে? হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরা আসছে। সুবহানাল্লাহ বলেন। কি
কি কইরা আসছে? ইফতার করছে কার ঘরে? কার ঘরে? টিক্কার সরের মুড়িদে কি ক আমার ঘরে ইফতার কইরাইছে, যাইব কোন সময়? টিক্কার সর থেকে আরো 1 কিলোমিটার দূরে আরেকজন মুরিদ আইছে। সভাপতি আজকে আমার জীবনটা ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি আইসা বসছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাইব। হে বেড়া ক আপনি কোন কি হুজুর কোন সময় আমার ঘরে যাইব? হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরাইছে। জোরে কোন সুবহান। আরো 2 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আইছে। সভাপতি গোয়াম বাগিচার সভাপতি তুমি আইসা গেছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাইব। হুজুর আমার ঘরে আজকে ইফতার করছে, আমার জীবনটা ধন্য। হে বেড়া ক আপনি কোন কি হুজুর কোন সময় যাইব? এই মাত্র হুজুর আমার ঘরে ইফতার কইরাইছে। জোরে কোন সুবহান। সভাপতি ক আমার ঘর করছে, আমার জীবন ধন্য, তোমার ঘরে যাইব তুমি আইসা বসছো। হে বেড়া ক আমার ঘরে কইরাইছে, যাইব কোন সময়? জোরে কোন সুবহান। এইভাবে 69 জন মুরিদ, কতজন দাওয়াত রাখছে? কয় ঘরে? 70 ঘরে। কয় ঘরে? জোরে কোন কয় ঘরে? 70 ঘরে দাওয়াত রাখছে। ইফতারের দাওয়াত। কিসের দাওয়াত? জোরে কোন কিসের দাওয়াত? হুজুরে ক এই মাত্র আমার ঘরে ইফতার করছে, আমার জীবন ধন্য। মুরিদে কোন কি আপনার ঘর কইরাইছে, আমার ঘর করতে যাইব বলে কোন সময়? হুজুর আমার ঘরে কইরা আপনার ঘর আইছে। সভাপতি সভাপতির ঘরে 69 জনে হেরার ঘরে করছে। সভাপতি সভাপতির ঘরে করছে। নতুন যে মুরিদরা আছিল নতুনরা এইটা সভাপতির ঘরে করছে, এই কথাটাই সত্য। 69 ঘরে গেছে এটা মিথ্যা, কারণ ওই ঘরে গেলে এশারের টাইমে ইফতারের টাইম থাকতো না। এবার বড় ফিরে নতুন মুরিদরা ডাক দিছে, তুই আমার লগে যাইতেছে একটা মরুভূমির উপর দিয়া। যাইতে 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 গিয়ে একটা মরা গাছের তলে বসছে। কি গাছের তলে? জোরে কোন কি গাছের তলে? মরা গাছের তলে বৈশাখ। বাবা এটা কি গাছে? বাজার এটা মরা গাছ। বালা কইরা দেখ বাজান, দেখছি এটা মরা গাছ। এবার চোখটি বন্ধ করছে। এবার চোখটি হইলা দেখ কি দেখা যায়? চোখটি হইলা দেখে জেতা গাছ। আরো আসতে কোন আসিল কি? আসিল কি? হইছে কি? হইছে কি? গাউসে পাকের একটা নাম হলো মহিউদ্দিন। মহিউদ্দিন জিলানী। মহিউদ্দিন শব্দের আবিধানিক অর্থ হলো নবজীবন দানকারী। জোরে কোন সুবহান। 69 জন মুরিদে 69 জন মুরিদ বলতেছে তাদের ঘরে ইফতার করেছে। গোয়াম বাগিচার সভাপতি আমার ঘরে ইফতার করেছে। 69 জনের কথা এদের ঘরে করছেন। সভাপতি বলেন আমার ঘরে করছে। নতুন যে মুরিদ সঙ্গে ছিল তে পীর বুঝে না, চিনে না, তে কইতেছে সভাপতি সাহেবের ঘরে করছে, এই কথাই সত্য। অন্যরার ঘরে গেলে এশারের টাইম হবে, ইফতারের টাইম থাকবে না। বড় বিশ্রাপ তারে তুই আমার সঙ্গে আয়। মরুভূমির ওপর দিয়া গেছে, যাই একটা মরা গাছের তলে বসছে। কি গাছের তলে? বৈশাখ কয়টা কি গাছ রে বাবা? মরা গাছ। বালা কইরা দেখ দেখছি। বালা কইরা দেখ দেখছি। এবার চোখটি বন্ধ করছে। চোখটি হইলা দেখ কি দেখা যায়? এবার চোখটি হইলা দেখতেছে জেতা গাছ। আরো আসতে কোন, আরো আসতে কোন কি গাছ? কি গাছ? আরে কি গাছ? আসিল কি গাছ? আসিল কি গাছ? দেখছে কি গাছ? এবার আবার চোখটি বন্ধ করছে। এখন কি দেখো? এখন দেখো চোখটি হইলা দেখে প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বড় ফিরে দেখা যাইতেছে। আরো আসতে কোন তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায় কি, যেদিকে গোড়ায় কি
ও রেজবি সেদিকে তোমার দেখি, যেদিকে গোড়ায় কি ও জালালি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে, লাখুত না সদে মালাকুত জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ, লামুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজালা, সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে। আগে দেখলো মরা, পরে দেখলো জেতা, এরপরে দেখে পাতায় পাতায় একজন কইরা বড় ফির দেখা যায়। বড় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, কন্যা দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। গুনাহ হবে? কবিরা গুনাহ, শিরিকা গুনাহ। ওহাবিরার কথা বলবো কি, সুন্নিরার মধ্যে বিরাট ভেজাল। সুন্নিরার মধ্যে ভেজাল দেখা সুন্নিরা মার খেতেছে, ওহাবিরা বাড়তেছে। সুন্নিরার ভিতর যদি ভেজাল না থাকতো তো সুন্নিরা আবার লইলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মী পীর মাশায়েখ আলেম উলামা বাংলাদেশে যত আছে, ওহাবির চেয়ে 15 গুণ বেশি আছে, 15 গুণ বেশি আছে, কিন্তু একতা নাই। এটা হিংসা মরতেছে, এটা কো আমি ছোট হুজুর, এটা কো বড় হুজুর, এটা কো আমি বড় বিশ্বাস, এটা কো ছোট বিশ্বাস। যেমন মনির ইসলাম মুরাদ চৌধুরী একটা গান গাইছে, আমার কেউ নাই রে ভাই, আমার কেউ নাই। তাহির সাহেব পাশে বইয়া কইছে, আমি আসি রে ভাই, আমি আসি। এটারে ব্যাখ্যা কইরা মুফতি আলাউদ্দিন জাহাদি কইতা চলবে না। কি করবে না? কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের শান গাইলে উম্মতের ইবাদত কয়, ওলি আল্লাহর শান গাইলে গুনাহ মাফ কয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথি এসে গেছে, আমার পাশে বসা আছে। সাবজেক্টটা আমাকে দেওয়া হচ্ছিল শানে বেলায়, নবীই মানে না, ওলি মানব করতে। ওলি না মানলে মুসলমান না, ওলি না মানলে কি না। বর্তমান পৃথিবীর 356 জন, কয়জন? 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। ওলিদের কাছে গিয়া সিন্নি খাইলে বেদাত, মন্দিরে গিয়া প্রসাদ খেলে বেদাত না। ওলিদের দরবারে গিয়া সিন্নি খাইলে কি হয়? মন্দিরে গিয়া প্রসাদ খেলে। এ কথা কারা কয়?
যারা বলতেছে কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই গ্রুপের একটা মোল্লা আমির হামজা, হ্যাঁ বলছে আমার নবীজিরে সাংবাদিক। কি বলছে? আরে কি বলছে? नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले हुदा है कमाले मोहम्मद। कौन सुभान अल्लाह। দুই জগতে যার কোনো মেসাল, দুই জগতে যার কোনো মেসাল। আরেকটা কথা বলছে, আপনারা শুনছেন, আল্লাহকে শ্রেষ্ঠ বলা যাবে না, সর্বশক্তিমান বলা শিরিক। আল্লাহকে কি বলা যাবে না? সর্বশক্তিমান বলা যাবে না। তো কি বলবেন? আল্লাহকে সর্বশক্তিমান বলবেন না, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু সর্বশক্তিমান বলা কি বলবে? এদের দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, আবুল আলা মওদুদী তার লিখিত বইয়ের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। তো আল্লাহ যদি মিথ্যা কথা বলতে পারে, হে আল্লাহ আবার শক্তিমান হইব কিভাবে? আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? জোরে বলেন, কার মাধ্যমে? আমরা মুসলমান হয়েছি কার মাধ্যমে? আমি 2 মিনিটের ভিতরে একটা আলোচনা শেষ করতেছি, করে আমি বিদায় নিচ্ছি। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, ডাকাত বেড়া বলতেছে, ডাকাত বেড়া ডাকাতি করে, স্ত্রী বলতেছে যার ফির নাই তার ফির হইল মাল্লাহু শাইখুন ফালাহুস শয়তান। যার ফির নাই তার ফিরের নাম কি? কোন দিন জানে মইরা যান, চুরি ডাকাতি করে খাওয়াইতেছেন, তার ভাগ আমরা নেব না। আপনি বড় বিশ্বাবের কাছে গিয়ে মুড়ি দইয়ান, দয়া করে মুড়ি দইয়ান। ডাকাত বেটা কার বুঝি কোনো কাম পাইছেন না, হুজুরের কাছে মুড়ি দইতে যাবো, হুজুরে কইব তুই চুরি করতে পারবি না। আমি চুরি ছাড়তাম পারতাম না, মুড়ি দো হইতাম না। বিবেক কামনে যান, হুজুর যদি চুরি করার পারমিশন দে তো চুরি করেন, না দিলে কইরেন না। হ্যাঁ বেটা গরগা হামাইছে, হামাইয়া কো হুজুর আমি আইছি। হুজুর কো তুমি কেডা? কো আমি ডাকাত। তুমি কি ডাকাতি করতে আইছো? কো না বাজান আমি মুড়ি দইতাম আইছি। সুবহানাল্লাহ। কি করতে আইছে? মুড়ি দইত। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দা যেতে পারবে না। 26 পারা সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আয়েশা তাদেরকে হাতে হাত মুবারক রাইখা বায়াত করাইছে। আল্লাহ কো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজার। দোস্ত যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হয়েছে, আমি তাদের প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, আমি শেষ করে লিখছি। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমার খাতে বায়াত নিছে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। আল্লাহরে যদি সাংবাদিক বলা যায়, নবীজিরে সাংবাদিক বললে আল্লাহর সাংবাদিক বলতে হবে। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। মুহাম্মদ মুস্তাফা হুদা নেহি, হুদা সে জুদা भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले हुदा है कमाले मोहम्मद। ইহকাল নয়, দু জগতে নবীর সাথে কোনো মিসাল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তুর জিন্দা, ঈদ এ মিলাদুন নবী, মারহাবা। স্লোগান নয়, সময় সংকীর্ণ। এখন আমি হুজুর বায়াত হইতে এসেছি। কি সমস্যা? বায়াত হইতে আসছি, কয়টা সুসংবাদ।
হুজুর তার মধ্যে একটা কথা আছে কিতা, আমি বায়াত খবর ঠিক আছে, কিন্তু চুরি আমি ডাকাতি করি, চুরি করার পারমিশন ডাকাতি করার পারমিশন যদি পাই তাইলে মরিদ হইতে আমার কোনো অসুবিধা, আমার দিকে চান মরিদ হইতে আমার কোনো অসুবিধা। বড় বীর তুমি বায়াত গ্রহণ করো, আমি তোমাকে চুরি করার পারমিশন দিব। লোকটা বায়াত হইছে, চুরি করার পারমিশন দিছে। কি দিছে? চুরি করার পারমিশন দিছে। ডাকাত বেটা বাজান আমি পাইছি, শয়তানের হাত থেকে বাঁচছি, আপনার কাছে মরিদ হইয়া চুরি করার পারমিশন পাইছি। বড় বীরে বাবা তোমার কথা যখন আমি রাখছি, তুমি কি আমার একটা কথা রাখতা না? অবশ্যই রাখাম। তুমি চুরি করো ডাকাতি করো বাধা নাই, যখন শুনবা মুয়াজ্জিনে আজান দিছে তখন আজান দিয়া তুমি নামাজ পড়বা। ফরবানি কবাদান 100 বার। বাড়িতে গেলে বিবি গেছতেন নি কজি, মরিদ হইছেন নি কজি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুর চুরি করার পারমিশন দিছে। হুজুর কিছু কইছে না কইছে? আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি 100 বার। খাওয়া দাওয়া কইরা তুমি ঘুমাও আমি যাইতাছি। ডাকাত বাটা গিয়া রাজার ঘর হামাইছে। কার ঘর? আলমারি ভাঙছে, সুকেশ ভাঙছে, মিরচিপ ভাঙছে, টাকা পয়সাটি স্বর্ণটি ফুটলা বানছে, কাপড়টি গাঁটি বানছে, লয়া ঘর থেকে বাইরিব। এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে। ডাকাত বেটা হুজুর তো কইয়া দিছে আজান হইলে আজান দিয়া নামাজটা পড়তে। এখন যদি আজান দিয়া নামাজটা না পড়ি, এখন যদি আজান দিয়া নামাজটা এই কি কথা এখানে একটু কালেকশন করে দিতেন, অনুরোধ করতেছি। তাহলে যাও না উনি করবো, আমরা একটু মুক্তাসার আর একটু জিকির দিয়ে একটু মুক্তাসার আলেম বসায় ওয়াজ করা ঠিক না, তারা একটু মনে আকুতি কষ্ট হইতেছে। সবাই খাইয়েছেন তো? বিরিয়ানি আছে না? বিরিয়ানি আছে না? আসেনি? বিরিয়ানি আসেনি? আছে। কি আছে? কি আছে? মোরগ দিয়া না গরু দিয়া? কথা কই নাকি? মোরগ দিয়া করছে। আরে বিরিয়ানি কি মোরগ দিয়া না গরু দিয়া? যারা দাঁড়াই আইছে হারার জন্য না পয়সা রয়েছে যারা তারার জন্য? কথা কই নাকি? সবার জন্য। সবাই পাইবেন, বৈশা যান। সবাই তাবারক পাইবেন, বৈশা যান। দাঁড়াইয়া থাকাটা আদবের খেলাপ কই। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আর কিসের বাগান? জান্নাতের বাগান। এখন হুজুরে কইছে চুরি করতে ডাকাতি করতে কোনো বাধা নাই, কিন্তু আজান হইলে আজান দিয়া নামাজ। সূরা বেটা চুরি কইরা মাল লইয়া বাকির হবে, এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। হঠাৎ করে হুজুরের কথা মনে হইছে। হুজুর তো কয়ে দিছে চুরি করতে পারমিশন দিয়া দিছে, চুরি করতে আইছি। এখন নামাজটা যদি না পড়ি তাহলে ফিরের কথা কি হইব? আরে ফিরের হুকুম মানা ফরজ। কি কি কি? পীরের আদেশ মানা কি? আল্লাহর আদেশ মানা ফরজ, পীরের আদেশ মানা ফরজ। মোল্লা কফিরে করব কি? যা করে আল্লাহ করব। খুব মনোযোগ। এখন চুরির মাল থইয়া বেড়া আজান দিতেছে। কি করতেছে? আজানটা রানীর কানে পৌঁছে গেছে। রানী রাজারা জায়গায় শুনছো, আমরার কপাল খুইলা গেছে, আমরার ঘরে আল্লাহর ওলি আইছে। সুবহানাল্লাহ। কি আইছে? আল্লাহর ওলি। আসলে গেছে কি? রানী কয় কি? আল্লাহর ওলি। রানী কয় কি? আল্লাহর ওলি। রানী কয় কি? আসলে গেছে কি? রাজা রাত্র প্রভাতের পথে সুরের নাওয়ে সাউদের নিশান জান বাঁচিবার জন্য সুরা বেড়া মনো আজান দিতেছে। যাইয়া দেখো, আয়া দেখে ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে রেডি। রাজা কইসলাম নি জান বাঁচাইবার জন্য আজান দিতেছে। রানী যত কতই কইবেন শুনেন, সুরের ধর্ম হইল চুরি কইরা মাল লইয়া চইলা যাওয়া। সুরে কোনোদিন চুরির মাল থইয়া আজান দিয়া নামাজ পড়ে না। বেটা নামাজও দাঁড়াই গেছে। রানী কইতাছে ওলি, রাজা কইতাছে কি? সুর। সালামটা ফিরাইবার পরে বাবা সত্য কইরা কইও, মিথ্যা কথা কইও না। তুমি কি আসলে সুর না ওলি? সুরা বেটা মা আমি সত্য কথা যদি কই, সুর না শুধু ডাকাতিও।
রাজা কো কইসলাম নি, রানী ক যত কথাই কইবেন ওই যে কামেল ফিরের লক্ষণ চিনা বড় দায়। রানী ক যত কথাই কইবেন সুরের ধর্ম চুরি কইরা মাল লইয়া চইলা যাওয়া, সুরে কোনোদিন চুরির মাল থই আজান দিয়া নামাজ পড়ে না, লোকটা নিঃসন্দেহ বলি। এখন সুরা বেড়া কইতেছে মা যদি আমার কথা বিশ্বাস না করেন, আমি যার কাছে মরি দইয়া চুরি করার পারমিশন লই আপনার ঘরে হামাইছি, চলেন তার কাছে যাই। রাজা রানী দুইজন, সুরা বেড়া একজন, কয়জন হইছে? তিনজনে যাইতেছে বড় পীরের কাছে। কার কাছে? আল্লাহ কো আব্দুল কাদের তোমার কাছে মরি দইয়া চুরি করার পারমিশন লইয়া চুরি করতে গেছে রাজার ঘরে। রানীর কানে পৌঁছে গেছে, রানী রাজারে জাগাইছে, জাগাইয়া রানী ওলি রাজা কসুর তোমার মুরিদ কসুর আয়া তোমার কাছে আইতেছে প্রমাণটা করাইবার জন্য। তোমার কাছে আইলে কইয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, হওয়ার পরে হয়ে গেছে ওলি। শুধু ওলি নয়, শুধু ওলি নয়, রাজা রানী দুইজন রে সুরা বেড়ারে খেলাফত দিয়া পীর বানাইয়া রাজা রানী দুইজন রে দিও মুরিদ করাইয়া। জোরে করছ দুইটা চোখের পানি ছেড়ে ডাক করলাম কি সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ধরা খাইয়া ওলি পীর ডিগ্রি পাইলাম। জীবনের শুরু থেকে যেদিন চুরি করা শুরু করছিলাম ওই দিন থেকে যদি 4 তরিকার একজন ওলি আল্লাহর সহবতে যাইতাম, না জানে জীবনটার দাম কত হইত।